এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে এই 17 বছর ধরে জেলখানায় আটকে রাখছে বিনা অপরাধে বিনা দোষে। আমার অনুভূতিটা বলে বোঝানোর মতো না। দীর্ঘ 17 বছর পর আমার বাবা বের হচ্ছে জেল থেকে। আমার বয়স যখন 1 বছর তখন আমাকে রেখে আমার বাবা চলে এই জেলের ভিতর আসে। তো আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি, ছুঁইও নাই। তো আজকের অনুভূতিটা বলে বোঝানোর মতো না। এখানে আসছি শুধু একমাত্র আমার ভাই বিডিআর ছিল, বিডিআর মামলায় এখানে 16 বছর আটকা ছিল। তো 19 তারিখে তার জামিন হয়েছে, আজকে তার মুক্তি। এজন্য আমরা ফ্যামিলির সবাই এখানে এসেছি তারে রিসিভ করার জন্য। তা সে যে বের হবে আমাদের সবার কাছেই মানে একটা খুশি, আনন্দিত। আমরা সেই আনন্দে আছি, আমার ভাইকে কাছে পাবো, দেখতে পাবো, সেই আনন্দে আছি। আমরা সবাই খুশি। দীর্ঘ এই 17 বছরের বন্দি জীবনের অনুভূতি আর বইলেও আর শেষ করার অনুভূতি শেষ করার মতো না। এই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে এই 17 বছর ধরে জেলখানায় আটকে রাখছে বিনা অপরাধে বিনা দোষে। ওই জেলখানার সকল বন্দির মুক্তি চাই এবং 18,520 জন বিডিআর সমস্ত সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল চাই। আমার অনুভূতিটা বলে বোঝানোর মতো না। দীর্ঘ 17 বছর পর আমার বাবা বের হচ্ছে জেল থেকে। আমার বয়স যখন 1 বছর তখন আমাকে রেখে আমার বাবা চলে এই জেলের ভিতর আসে। তো আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি, ছুঁইও নাই। তো আজকের অনুভূতিটা বলে বোঝানোর মতো না। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি হ্যাঁ, আজকে আমার বাবার মুক্তি হবে। আমরা সবাই আসছি আমার বাবাকে নিতে। তো এই অনুভূতিটা কাউকে বলে প্রকাশ করার মতো না। শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় আমরা আসলে ভাবি নাই যে আমার বাবাকে এভাবে আমরা বাইরে পাবো। তো এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। তো আমরা আসলে পুরোপুরি ধন্যবাদটা জানাবো বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতাকর্মী যারা আছে তাদেরকে। আর যারা বিডিআর এর পক্ষ থেকে যারা আন্দোলন করতেছে, এখন পর্যন্ত করতেছে বিডিআরদের দাবি আদায়ের জন্য, তাদেরকে আমি আমার অশেষ ধন্যবাদ জানাতে চাই। বিডিআররা যারা জেল খাটছে আমাদেরকে অহেতুক ভাবে জেলটা খাটাচ্ছে।